আজকের গল্প কুঁড়ে ঘরের আবিষ্কার। সুপ্রিয়া তার মায়ের পুরনো কুঁড়ে ঘরে একা বসে একটি অদ্ভুত যন্ত্র তৈরি করছে। তার চোখে স্বপ্নের ঝিলিক। সৎমা তাকে তাচ্ছিল্য করে বলে, এসব ফালতু কাজে সময় নষ্ট করিস না, তোর কপালে কিছুই নেই। বিজয় গ্রামের ধনী ব্যবসায়ী ছেলে। সুপ্রিয়ার স্বপ্ন নিয়ে হাসে। তুই কি ভাবিস তুই বিজ্ঞানী হবি? সুপ্রিয়া নীরবে তার যন্ত্রে কাজ চালিয়ে যায়, তার মুখে দৃঢ়তার ছাপ। একদিন শহরের এক বিখ্যাত কোম্পানির মালিক গ্রামে আসেন এবং সুপ্রিয়ার তৈরি যন্ত্র দেখে মুগ্ধ হন। তিনি তাকে শহরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সুপ্রিয়ার হৃদয়ে আশার সঞ্চার হয়। শহরে এসে সুপ্রিয়া তার ছোট্ট কারখানা গড়ে তোলে, কিন্তু এক রাতে তার গোপন নকশার নথি চুরি হয়। অন্ধকারে একটি ছায়ামূর্তি দেখা যায়, যে দ্রুত পালিয়ে যায়। সুপ্রিয়ার মনে সন্দেহ জাগে। সুপ্রিয়ার কারখানায় রাতে আগুন লাগে। সে কোনো মতো প্রাণে বাঁচে, কিন্তু তার স্বপ্ন ধ্বংসের মুখে। একজন পুরনো গ্রামবাসী, তার মায়ের বন্ধু, তাকে গোপনে একটি চিঠি দেন, যেখানে তার মা বিজয়ের বাবার প্রতারণার কথা লিখেছেন। সুপ্রিয়া চিঠিটি পড়ে বুঝতে পারে তার মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। চিঠির সঙ্গে থাকা একটি পুরনো ছবিতে তার মা এবং বিজয়ের বাবাকে একসঙ্গে দেখে তার সন্দেহ আরও গাঢ় হয়। সুপ্রিয়ার কোম্পানি বিশ্ববিখ্যাত হয় এবং সে একটি আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। আইনি লড়াইয়ে সে প্রমাণ করে যে বিজয়ের বাবা তার কারখানায় আগুন লাগিয়েছিলেন এবং তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ছিলেন। বিজয় সুপ্রিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু সে শান্ত কণ্ঠে বলে, আমার স্বপ্ন তোমার অপমানকে ছাড়িয়ে গেছে। গ্রামের মানুষ তাকে সম্মানের চোখে দেখে, আর তার স্বপ্নের যন্ত্র আকাশে উজ্জ্বল আলো ছড়ায়। দৃঢ়তা আর সততার কাছে কোনো অপমান বা ষড়যন্ত্র টিকতে পারে না।